এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান, তার সঙ্গে যুক্ত হচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সরাসরি চলে যাচ্ছি মেহেদীর কাছে। গাজীপুর নানা কারণেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় কিন্তু ঈদযাত্রা নানা ভোগান্তির খবর আমরা সবসময় দেখতে পাই। এবারের যেই ঈদযাত্রা তা নিয়ে কিন্তু সিটি কর্পোরেশন বিভিন্ন প্রস্তুতি রয়েছে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আসছে ঈদযাত্রায় যেই মূল ভোগান্তি আমরা দেখেছি, মহাসড়কের উপর বিভিন্ন জায়গায় দোকানপাট এবং বাজার বসেছে, সেই বিষয়টা নিয়ে আপনাদের আসলে কি ধরনের প্রস্তুতি রয়েছে এবং আসছে ঈদযাত্রা কেমন হতে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে খুশি হবেন, এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা গাজীপুর সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে উত্তরবঙ্গের সমস্ত গাড়ি আমাদের এই সিটি কর্পোরেশনের উপর দিয়ে ঢাকায় ঢোকে এবং বাহির হয়। তো আমরা আমাদের যে হাটবাজারগুলো আছে আমরা এগুলো এবার ইজারা দিয়েছি এবং ইজারাদারকে আমরা কঠিন নির্দেশনা দিয়েছি, তারা কখনোই এই আমাদের হাইওয়ে রোডের উপরে তাদের অবস্থান থাকবে না এবং কি হাইওয়ে রোডের উপরে তাদের কোনো ইজারা নেওয়ার কোনো অপশন আমরা রাখি নাই। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সাথে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে এবং আমাদের যে হাইওয়ে পুলিশ আছে এবং অন্যান্য সংস্থার সাথে আমরা আলোচনা করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে নির্বিঘ্নে ঈদে মানুষ বাড়ি ফিরতে পারে, ঘরমুখী মানুষ যাতে শান্তিপূর্ণভাবে যেতে পারে। আমরা গত রোজার ঈদেও এই ব্যবস্থা করেছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন। এবারও আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের যে লোকবল আছে তারা মাঠে থাকবে এবং তারা সর্বোপরি আমাদের এই যে প্রতিটা স্ট্যান্ড আছে হাইওয়ে রোডের উপরে, এখানে কোনো গাড়ি দাঁড়াইতে পারবে না। তারা যদি এখানে দাঁড়ায়, সাথে সাথে আমাদের মোবাইল কোড আছে, আমরা সেই মোবাইল কোডগুলোকে অব্যাহত রাখবো এবং আমাদের প্রতিটা অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দিয়ে আমরা এই টিম করে রেখেছি। টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত এইদিকে কোনাবাড়ি পর্যন্ত আমাদের এই মোবাইল টিম অব্যাহত থাকবে, যাতে কোনো প্রকারের এই হাইওয়ে রোডে কোনো অনিয়ম করতে না পারে এবং ঘরমুখী মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। প্লাস পাশাপাশি এখানে যে কুরবানির ঈদ উপলক্ষে যে হাট বসে, এই হাটেরও যাতে কোনো প্রভাব এই হাইওয়ে রোডের উপরে না পড়ে। আমরা গাজীপুর সিটি কর্পোরেশন এই হাটগুলো আমরা ইজারা দিয়েছি, কিন্তু এটা হাইওয়ে রোডের উপরে কোনো হাট দিই না এবং হাইওয়ে রোডের সংলগ্ন না। আমরা প্রতিটি হাট হাইওয়ে রোডে থেকে ভিতরে আমরা দিছি, যাতে এই গাড়ি ঘোড়ার কোনো প্রভাব হাইওয়ে রোডে না পড়ে। একটু সংক্ষেপে জানতে চাই যে এই প্রস্তুতিটা কি শুধু ঈদ আসলেই হয় নাকি সারা বছরই আসলে আপনাদের থাকবে এই প্রস্তুতি? না, আমরা চেষ্টা করব যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, এই গাজীপুর সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় ক্লিন সিটি এবং গ্রিন সিটি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এখান থেকে হকার মুক্ত একটা গাজীপুর ঘোষণা দিয়েছি। আমরা প্রতিটা অঞ্চলে একদম সেই টঙ্গী থেকে রাজেন্দ্রপুর, গাজীপুর শহর থেকে কোনাবাড়ি পর্যন্ত আমরা সমস্ত হকার, অবৈধ দখলদার যারা ছিল তাদেরকে আমরা উচ্ছেদ করেছি এবং আমরা মাঝে মধ্যেই এই মোবাইল টিম আমরা অব্যাহত রাখতেছি। আমরা কাউকে বসতে দেব না এবং ঈদের মধ্যে কেউ এখানে বসতে পারবে না। ধন্যবাদ। নিশ্চয়ই সকলের প্রস্তুতি এবং সকলের চেষ্টায় আসলে আগামী যাত্রা স্বস্তির হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। গাজীপুর থেকে সহকর্মী মেহেদী হাসান জানাচ্ছিলেন সবশেষ।